ভোরের বেলা জগিংয়ে যাওয়া নিয়ে 3 বন্ধুর মধ্যে আলোচনা। ভাই শোন না, এখন ভোরবেলা তো ঠান্ডাটা একটু কমেছে, তো এখন জগিং করতে গেলে কেমন হয়? ওই পাড়া সবাই এখন জগিং করতে আছে, বুঝলি? আমরাই বাকি আছি, আমাদের পাড়া থেকে কেউ যাবে না? চল না কাল থেকে জগিং করতে সবাই মিলে। এই না না ভাই, অত ভোরবেলা ওঠা যাবে না, প্রচুর ঠান্ডা ভোরের বেলা। তার চেয়ে বরং লুডো লাগা, সবাই মিলে খেলি। এই দাঁড়ানা ভালো আইডিয়া দিয়েছে। এই ঠান্ডায় ভোরের বেলা জয়েন করতে গেলে ভালোই হয়। ভোরের আবহাওয়াটা শরীর নেওয়ার পক্ষে কত ভালো জানিস? সারাদিন শরীর কত চনমনে থাকে। আমি তো বলি কাল থেকেই চল। হ্যাঁ ভাই, আমি তো রেডি আছি, চল কাল থেকেই চল। হিরণ যাবি তো? কি বলছিস, অত ভোরের বেলা উঠবো আমি? তাও আবার অত ঠান্ডা, ইম্পসিবল, আমি পারবো না ভাই। তোরা যা, আমার দ্বারা জগিং টগিং হবে না। আমি এমনিতেও ফিট এবং ফাইন আছি। ফিট অ্যান্ড ফাইন? আবার তুই কতটা বুড়ি পারিস এখন নিজের চোখে দেখছিস? তুই কোন লজ্জায় বলছিস তোর শরীর ফিট? ঠিক আছে আর বলতে হবে না। ওই ভোরবেলা উঠে সবুজ গাছের ওপর পা দিয়ে জগিং করার যে সুখটা, সেটা আমি চাই না। ওটা তোদের জন্যই থাক, আমি বরং তো শান্তিতে ঘুমাই। এই বেশি বকিনিস, কালকে তুই আমার সাথে যাবি। আজ রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবি। রাতে কম্বলের ভেতর ঢুকে বাজে বাজে ভিডিও দেখা বন্ধ কর, বুঝলি? তাহলে দেখবি তাড়াতাড়ি ঘুম আসছে। তোরা দয়া করে ভাই আমাকে ছেড়ে দে। তোরা জানা আমি তো তোদের ঘরে বাধা দিচ্ছি না। এই তুই বেশি বকিস তো, কালকে আমার সাথে জয়েন করতে যাবি, তিনজনই একসাথে যাবো জয়েন করতে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, দেখি উঠতে পারি কিনা। এই বেশি বকিনিস, কালকে তুই আমার সাথে যাবি। ঠিক আছে, এখন লুডোটা লাগা। ঠিক আছে, লুডো লাগাই। রাজি ভাই রে, রাজি ভাই। সেদিন রাতে ও মা, খাবারটা দিয়ে যাও, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা এনে দিচ্ছি, দাঁড়া। আরে কাল থেকে উঠে ভোরবেলা মাঠে জয়েন করতে যাবো, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছি, বুঝতে পারলে? খাওয়ার পর চ এবার তাড়াতাড়ি শুয়ে পড়ি। আচ্ছা ফোনে কি একটা অ্যালার্ম দেবো? না না, ওসব অ্যালার্ম ট্যালার্ম আমার লাগবে না। আমার যখন ঘুম ভাঙে তখন আমি আপনি উঠে যাই, ওসব অ্যালার্ম ট্যালার্ম আমার লাগবে না। তার থেকে বন্ধু শুয়ে পড়ি। অন্যজন 10:30 বাজে, এবার খেয়ে নি। কাল আবার ভোরের বেলা ঘুম থেকে উঠতে হবে, রাতে আবার পাগলিটার সাথে কথা বলতে হবে। চল এবার খেয়ে নি। একটু পাগলিটার সাথে কথা বলি। হ্যালো। হ্যাঁ বলো। আমার পাগলিটা কি করে গো? শোনো না বেবি, রাত 1টা বাজতে যাচ্ছে। কাল থেকে তো ভোরের বেলা জগিং করতে যাব, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ বলছি, আমি তো ফোনে অ্যালার্ম দেবো, তাও যদি অ্যালার্মের ঘুম না ভাঙলে, বলছি তুমি আমাকে ভোরের বেলা ঘুম থেকে উঠিয়ে দেবে। বলছি হ্যাঁ বেবি, আমি এবার ঘুমিয়ে পড়ছি, গুড নাইট। A few moments later. বলছি হাই যা, ফলে অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম। 3:55 একটা অ্যালার্ম দিই, 3:56 একটা দিই, তো 3:57 একটা দিই, তো যা হবে 10টা অ্যালার্ম দেবো, এবার আমার ঘুম ভাঙবেই। আর মোটা ভাই, এই হিরণ খাবি আয় রে, অনেক রাত হলো। হ্যাঁ মা যাই, চ শুয়ে পড়ি। আজ আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তার আগে একটু ফোনটা ঘেঁটে নি, একটু ফেসবুকটা দেখে নি। আরে হোয়াটসঅ্যাপ গ্রুপে কে মেসেজ দিল? আচ্ছা, মুভির গ্রুপ থেকে একটা লিঙ্ক পাঠিয়েছে। আরে দেখি তো কি নতুন মুভি দিল। আরে এটা তো সেই মুভিটা যেটা আমি অনেকদিন ধরে দেখবো ভাবছিলাম। আজ রাতে তো মুভিটা দেখতেই হবে। এই না, মুভিটা দেখলে অনেক রাত হয়ে যাবে, আর ভোরবেলা উঠে জগিং এ যেতে পারবো না। হারামিগুলো আমাকে প্রচুর খিস দেবে না গেলে, কিন্তু মনটাও তো চাইছে মুভিটা দেখি।
কি করি এবার? ধুর, যা হবার হবে, আমি মুভিটাই দেখি। চাপ নেই, ফোনে একটা অ্যালার্ম সেভ করে রাখবো। যদি ঘুম ভাঙে উঠবো, না ভাঙলে এই না না, আমি ঠিক উঠে পড়বো। No! God, please, no! 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 ভোরবেলা কটা বাজলো দেখি, আর ঘুমিয়ে লাভ নেই, উঠি আবার ফ্রেশ হয়ে বেরোতে হবে। অন্যজন হ্যালো, কি গো, এখনো ঘুমোচ্ছ? জগিং এ যাবে না? হ্যাঁ বাবু যাবো তো। তাহলে 4:30 বাজে, এখনো ওঠুনি কেন? বলছি হ্যাঁ বাবু, ফোনটা রাখো, আমি উঠছি। 1 hour later. এত দেরি হয়ে গেল, কোথায় গেল রে সব? একটা ফোন করে রাজীবকে একটা ফোন করে দেখি। ফোনটা তুললো না, কোথায় রে সব? জয়েন করতে হবে, কোনো চাকরি নাকি? একটা হিরণকে ফোন করে দেখি। এই মালটাও তো ফোন তুলছে না, দুজন কি ফাঁসাবে নাকি আমাকে আজকে? কি করি? যাক যাক যাক, একটু দাঁড়িয়ে দেখি। আরে এই তো রাজীব ফোনটা করছে, এই ফোনটা তুলি। হ্যালো, হ্যাঁ কোথায় রে ভাই? এই তো বাড়ি থেকে বেরোচ্ছি, তুই আসিস তো? আমি তো সেই 4টে থেকে দাঁড়িয়ে আছি। ওই বেরোচ্ছিস? আচ্ছা আয় আয়। A few moments later. ও তুই তাহলে শেষমেশ এলি? আর বলিস না ভাই রে, ভোরবেলা ওটার অভ্যেস নেই তো, তাই একটু দেরি হয়ে যায়। আরে বলিস কি রে, ফোনে তো অ্যালার্ম আছে, 2-3-4টে অ্যালার্ম সেট করলেই তো হয়ে যায়। তুই অ্যালার্ম সেট করতে পারিস না? আমি তো অ্যালার্ম দিয়েছিলাম 2-4টে না, একেবারে 10টা অ্যালার্ম দিয়েছিলাম। ও অ্যালার্ম দিয়েছিলি, তাও উঠতে দেরি কেন হলো রে তোর? কিন্তু এম এর জায়গায় পিএম হয়ে গেছিল, তাই অ্যালার্ম বাজেনি। ভাগ্যিস আমার গার্লফ্রেন্ডে কাল রাতে ফোন করে বলে দিয়েছিলাম ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে দিতে, তাই তো সে আমাকে ফোন করে তুলে দিয়েছে। তোরা সব ভাই এক একটা জিনিস ভাই। হিরণ কই এখন আসেনি? আরে না রে, এখনো আসেনি, দেখ না। কেন রে ফোন করিস ওকে? আরে অনেকবার করেছিলাম, দেখ না, আমি অনেকবার করেছিলাম, একবারও ফোনটা তুললো না। হ্যাঁ ফোন তুলিনি, আমি আর করছি। হ্যাঁ পর। ফোনটা তুললো না রে ভাই। ব্যাটা মোটা নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি করবি তাহলে, দুজনে যাবি? এই না না, একটু দাঁড়া, যদি চুতিয়াটা আসে, একটু দাঁড়া একটু দাঁড়া। এ ভাই আর কতক্ষণ দাঁড়াবি? ভোর হয়ে যে সকাল হতে গেল, ওই পাড়া সবাই জয়েন করে মনে হয় চলে গেল। এই হিরণ না এমন করে নয়, পুরো ফাঁসি দিল আমাদের। কি করবি রে? ব্যাটা মোটার জন্য এরম তারা হয়েছে, আজকে ওর খবর নিচ্ছি, দাঁড়া। আরে এটাকে আসছে বলতো? এইটা জিত রে। কি রে ভাই, তুই এই সময় এখানে? কি রে, তোরা কি ভেবেছিলি আমাকে ফেলে একাই জগিং এ যাবি? কিন্তু আমরা যে সময় জগিং এ যাচ্ছি, তুই জানলি কি করে? ও বাবা, আমার গায়ে সব খবর থাকে। আরে ওসব বাদে তো এখন। দেখ রাজীব দেখ, একজনকে কোনো খবর দিইনি, তাও সে এসে হাজির হয়ে গেছে। আর ওই ব্যাটা মোটা হিরণ সারা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর অপেক্ষা করে লাভ নেই, ওকে ছাড়, আমরা সবাই মিলেই যাই। চ ঠিক আছে, চ তিনজন যাই, বুঝলি? চ। নে ভাই, আজ তোরা কে কত রান মারতে পারিস আমি দেখি। আমার সাথে চ্যালেঞ্জ নিবি নে। अभी मजा आएगा ना भिड़ो।
একটু দাঁড়া রে ভাই। ও ভাই আমি পারবো না ভাই, হচ্ছে না ভাই। ভাই আমার আর হচ্ছে না ভাই, আমি আর পারবো না ভাই, প্রচুর কষ্ট হচ্ছে। আমি আজ বাড়ি যাচ্ছি ভাই, তোরা কর বুঝলি ভাই। কি রে দম সে, যা ঘরে গিয়ে ঘুমা, আমরা আরো 50টা রাউন্ড মারবো। ঠিক আছে ভাই, আমি আজ ঘরে যাচ্ছি বুঝলি তো, তোরা কর ভাই। ও কি ব্যথা গো। চ জিত আমরা রাউন্ড মারা শুরু করি। রেস নে। না আমি আর পাচ্ছি না ভাই, আজকের মতো ঘরে গেলে হতো না। কি রে এখন হাফ রাউন্ড মারা হয় না, এখন ঘরে চলে যাই বলছিস? না যা দেখছি আজকে যাবে না, আমাকেই পালাতে হবে। পেয়ে গেছে ভাই, আমি এক্ষুনি করে আসছি। এই সুযোগ পালাই আমি। Run. চল রে জিত। জিত কোথায় গেল? এবারটা নির্ঘাত চলে গেছে হাঁপানির চোটে। সব শালা এক একটা ঢ্যামনার গাছ, সব শালা আড্ডাতে আসুক জয়েন করে ছোটাচ্ছি। এদিকে বেলা 11টার সময় মোটা ভাই ওমা চাটা দাও গো। হতভাগা, বেলা 11টা বাজে তুই এখন চা চাইছিস? হ্যাঁ কি বলছো, 11টা বাজে? হ্যাঁ তাই তো, 11টা বাজে যায়। ফোনটা কই দেখি। এ কি নারুরা রাজীবের এতগুলো মিস কল? যা, আমার তো ভোরবেলা উঠে জয়িং যাওয়ার কথা ছিল। আরে ওরাই যে ফোন করছে, কি করি? আর আমি এগুলো আজ আমায় খিস্তি দেবেই দেবে। হ্যাঁ ওদেরকে বলে দেবো কাল রাত থেকে আমার প্রচুর পাতলা পায়খানা হচ্ছিল। ভাই আবার ফোন করছে, দেখি ফোনটা তুলি। হ্যাঁ ভাই বল। এই হারামি বাচ্চা কোথায় ছিলি রে? আর বলিস না ভাই, কাল রাত থেকে আমার প্রচুর পাতলা পায়খানা হচ্ছে, তাই আজকে যেতে পারলাম না রে ভাই। ভোরবেলা থেকে ফোনটা করছি, ফোনটা কোথায় ঢুকে রেখেছিলি তুই? কাল থেকে ভাই শিওর আমি যাবো, তুই দেখবি। থাক ভাই, তোকে আর আসতে হবে না, আমার জয়েন করার স্বাদ মিটে গেছে, তোকে আর জয়েন করতে যেতে হবে না। কাল থেকে নতুন প্ল্যান। কি ভাই? কাল থেকে বড় পাড়ে মাছ ধরবার খাবো। হ্যাঁ সে কি, জয়িং এর ঝোঁক শেষ?